আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম হেলদি মজাদার নাস্তা রেসিপি। এতটাই মজা হয় এই নাস্তা রেসিপি, অনেক হেলদি। তো এই নাস্তা কিভাবে তৈরি করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আমি কিছু আলু আর একটা গাজর। এই আলু আর গাজর দিয়ে এই নাস্তা রেসিপি তৈরি করব আমি। তো আমি কিভাবে তৈরি করব দেখিয়ে দিব। এখানে আমি গাজরটা দেখতে পাচ্ছেন অনেকটাই ফ্রেশ, অনেক সুন্দর। আর 3টে আলু নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নিব। আর এখানে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে সিদ্ধ করা যায় খুব অল্প সময়ে। দেখতেই পাচ্ছেন একটু করে পাতলা সাইজ করে আমি আলু কেটে নিয়েছি। আর গাজর আমি অর্ধেক পরিমাণে নিয়েছি। তো এগুলোকে একটা পাতিলে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ পানি দিয়ে। এখন খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সিদ্ধ করার পর কত সুন্দর একটা কালার এসেছে। এখন এগুলাকে আমি ম্যাশ করে নিব খুবই সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন অনেকটাই সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আর এগুলো খুবই সফট করে ম্যাশ করতে হবে, অনেক ফিনিশিং করে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে এটাকে সুন্দরভাবে খুব ফিনিশিং করে ম্যাশ করে নিয়েছি। এটার কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর। তো এখন এটার সাথে আমি কিছু উপকরণ মিক্স করব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। এখন নিয়ে নিব আমি 1 কাপ আটা। দেখতে পাচ্ছেন এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। তো আমি একটু একটু করে আটা ব্যবহার করছি। আর হাত দিয়ে সুন্দরভাবে এভাবে মথে নিচ্ছি। খুবই স্মুথ করে খুবই সফটভাবে কিন্তু এটাকে মথে নিতে হবে। আর যেহেতু এখানে আলু আর গাজর এটা খুবই নরম হয় আসলে, তো এই জন্য আটাটা আস্তে আস্তে ব্যবহার করতে হবে, অল্প অল্প করে একটু একটু দিয়ে। তো আমি কিছু পরিমাণ এরকম দিয়ে আবারও মথে নিচ্ছি এইভাবে করে। তো ভালোভাবে মথে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে মথে নিয়েছি। আর হাতের সাথে কিন্তু লেগে যায় যেহেতু এটা আলুর। আর এখানে আমার 1 কাপ পরিমাণ আটা লেগেছে এগুলো মথতে। দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর করে মথে নিয়েছি। এখন সফট হওয়ার জন্য এখানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তাহলে কিন্তু ধরতে খুবই সুবিধা হয় বা তৈরি করতে খুবই সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি কিছু পরিমাণ তেল দিয়ে এখন সুন্দরভাবে আবারও ফিনিশিং করে সফট করে আমি মথে নিব। আমি আরও কিছু উপকরণ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর করে এখানে আমি মথে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এখানে এখন দিয়ে দিব আমি কিছু ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ কুচি। এগুলা দিয়ে আবারও সুন্দরভাবে আমি হাত দিয়ে মথে নিব। এগুলা কিন্তু লাস্ট সময় দিবেন, না হলে কিন্তু এগুলা পুরোই গলে যাবে একেবারে। এজন্য খুবই লাস্ট সময় দিয়ে সুন্দর করে হাত দিয়ে আস্তে করে মথে নিবেন। এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার ডো তৈরি করলাম এভাবে। এখন এইভাবে করে আমি রুটির শেপ করে আমি এভাবে রুটিগুলো তৈরি করব। এটা আসলে একটা পরোটা আর কি, অনেক মজাদার পরোটা। এটা আলু গাজর দিয়ে আমি একটা হেলদি পরোটা তৈরি করতেছি, অনেক মজা হয়। তো এখানে কিছু আটা দিয়ে এইভাবে করে তৈরি করবেন। আর এটা এতটাই নরম হয় আসলে তৈরি করতে একটু সমস্যা হয়। এজন্য নিচে উপরে আটা দিয়ে খুবই আলতোভাবে রুটিটা বেলবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলতেছি, অনেক আস্তে আস্তে করে খুবই সাবধানভাবে সুন্দর করে এই রুটিগুলো তৈরি করবেন। তো এখানে মোটামুটি আমি আস্তে আস্তে করে বেলে নিচ্ছি খুবই। আসলে এগুলা যেহেতু আলু আর গাজর দেওয়ার কারণে অনেক নরম হয়, আপনারা তৈরি করলেও কিন্তু বুঝতে পারবেন। এই জন্য একটু সাবধানভাবে তৈরি করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, আমার বেলা শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলতেছি। উপরে নিচে এভাবে আটা দিয়ে সুন্দর করে প্রথমে গোল শেপ করে নেবেন। এরপর এটাকে খুব সুন্দর করে আলতো হাতে বেলে নিবেন। এই পরোটাগুলো খেতে আসলে এতটাই মজা হয়, এতটাই হেলদি খাবার আসলে আমি মনে করি বাচ্চারা অনেক পছন্দ করে এই খাবারগুলো আসলে। তো এইভাবে আমি আরেকটা পরোটাও খুবই সুন্দরভাবে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এই পরোটাও সুন্দর করে বেলা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি পরবর্তীগুলো কিন্তু আস্তে আস্তে বেলে নিব, প্রথমে দুইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এগুলাকে আমি দেখতেই পাচ্ছেন এখন বেজে নিব। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটা পরোটা দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি ওয়েট করব, কিছুক্ষণ পরে সুন্দরভাবে উল্টে দিব। আমি এখানে এখনও তেল ব্যবহার করিনি, প্রথমে কিন্তু শুকনো পরোটাটা দিয়েছি। এখন কিছু পরিমাণে তেল দিব, আমি দুইবার করে উল্টে নিয়েছি দেখতে পেরেছেন। এখন আমি এখানে কিছু পরিমাণ তেল দিয়ে সুন্দরভাবে এপিট ওপিট করে সুন্দর কালার নিয়ে আসব। আর এটার এতটাই সুন্দর কালার আসে, খেতে তো এতটাই মজা আসলে কি বলবো। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে কালারটা আসতে শুরু করে দিয়েছে, এতটাই সুন্দর একটা কালার আসে এগুলার। তা আমি এপিট ওপিট করে সুন্দরভাবে কিছুক্ষণ ধরে এভাবে বাছতে, আসলে এটা যেহেতু ধনিয়া পাতা কাঁচামরিচ আলু, এটা একটু সময় ধরে সুন্দর করে বেজে নেবেন, তাহলে খেতে খুব মজা হবে।
আমি অনেকক্ষণ ধরে সময় ধরে হচ্ছে এটাকে বেজে নিচ্ছি এপিট ওপিট করে। সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর কালার। কিছুক্ষণ পরে হচ্ছে এটাকে আমি উঠিয়ে নিব। আমার সুন্দর কালার চলে আসলো, এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। আমার পরোটা তৈরি করা হয়ে গেছে। আর কতটা সুন্দর কালার, এই যে একটা উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি আপনাদেরকে আরেকটা পরোটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করিনি, দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে উল্টে দিয়েছি, আবারও উল্টে দিব। আমি ঠিক 2বার করে উল্টে তারপর হচ্ছে এখানে তেল ব্যবহার করব। এখন এই যে কিছু পরিমাণ এখানে তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তেল দিয়ে আমি সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে লাগিয়ে নিয়েছি। আবারও উল্টে দিয়ে সুন্দর করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে কিছুক্ষণ ধরে তেলটাকে লাগিয়ে তারপরে এপিট ওপিট করে সুন্দরভাবে সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে। তো কিছুক্ষণ ধরে আমি এভাবে বাছতেছিলাম আর কি। কতটা সুন্দর কালার এসেছে আসলে দেখলেই কিন্তু বোঝা যায়, এটা অনেক লোভনীয় আমি মনে করি। তো কিছুক্ষণ ধরে এভাবে বেজে নিয়েছি, এখন সুন্দর একটা কালার চলে আসলো, আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে হচ্ছে আমি সবগুলা পরোটা তৈরি করে আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিব কেমন হয়েছে। তো আমার সবগুলা পরোটা রেডি করা শেষ, দেখতে পাচ্ছেন অফ ক্যামেরা সবগুলাই তৈরি করে নিয়েছি। মাশাল্লাহ কতটা সুন্দর কালার চলে আসলো, আর এগুলো কতটা হেলদি আশা করি দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এই যে এখানে অনেকগুলাই হয়েছে, আমার টোটালি 5টা এখানে পরোটা হয়েছে। তো অনেকটাই সুন্দর হয়েছে আমি মনে করি। আর এগুলো খেতে এতটাই মজা হয়, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। এগুলো সস দিয়েও খেতে পারেন, সসটা উপরে দিয়ে দিয়ে তারপরে রোল করে কিংবা এমনি সস দিয়েও খাওয়া যায়। এখানে আমি কিছু সস নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি চামচের সাহায্যে হচ্ছে উপরে এভাবে লাগিয়ে নিব। এভাবে করে কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে আসলে, যে এভাবে করে আমি পুরো পরোটা হচ্ছে লাগিয়ে নিচ্ছি। কতটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এইভাবে করে হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিবেন, ওরা নিমিশেই খেয়ে নিবে, অনেক পছন্দ করবে। আশা করি অনেক ভালো লাগলো আপনাদের কাছে এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।